নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। আমি এখন অনেক ভালো আছি। তো লাবণী স্মৃতি চ্যানেলে তোমাদের জানাই ওয়েলকাম, আর আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু তোমরা তো জানো যে আমি প্রত্যেকটা ভিডিও পরের দিন আপলোড করি, মানে সোমবারেরটা তোমরা মঙ্গলবারে দেখতে পাও। তো সেই মতো আজকে সোমবার হওয়ার কারণে দেখো সকাল সকাল স্নান করে সেরে নিয়েছি, কিন্তু সকাল সকাল বললেও না 9:30 প্রায় বেজেই গেছিলো। দেখছো তো আমার মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও একটু আগে রেডি হয়, তার কারণে ওর খেতে না 1 ঘন্টা লাগে। আর এটা আমি বাড়িয়ে বললাম না, সত্যি সত্যি তাই। যারা পরিচিত আমাদের যদি কেউ ভিডিও দেখে থাকো, যেমন দিশা দেখে, দিশা জানে যে অনেক দেরি হয় উর্মির খেতে। তো সেই কারণে ও আগে আগে রেডি হয়, যাতে 1 ঘন্টা বসে খেতে পায়। আমি ওকে রেডি করিয়ে দিই আগে, বলি তুই আগে রেডি হ। না খেয়ে থাকলে না মাদের মন খারাপ হয়ে যায় আসলে। মা খেতেও নিজেও খেতে পারবে না যদি বাচ্চা ঠিকঠাকভাবে না খেয়ে থাকে, পেট ভরে থাকে। ও পেটে থাকার সময় খুব অরুচি ছিল, তো মানে যখন আমি গর্ভবতী ছিলাম, তো সেই কারণে ওকে বলি যে পেটের মধ্যে না খেয়ে থেকে থেকে তোর অভ্যেস হয়ে গেছে না খেয়ে থাকা। ও এমনই একটা বাচ্চা, ওকে সারাদিন না খেতে দিলে বলবে না যে খিদে পেয়েছে, বরঞ্চ না খেতে দিলে বেশি ভালো, খেতে দিলেই প্রবলেম আর কি। তো দেখো সিরাম লাগিয়ে নিলাম যাতে জ্বরটা তাড়াতাড়ি ছেড়ে যায়। তোমাদের সাথে গল্প করতে না আমার অনেক ভালো লাগে, কিন্তু জানি না তোমাদের ভালো লাগে কি না আমার বকবকানি শুনতে, কিন্তু আমার ভালো লাগে। আর তোমাদেরকে অনেকবার বলেছি, আজকে আরেকবার বলে দিই যে লাবণী কিন্তু আমার নাম না, লাবণী আমার মায়ের নাম। তোমরা যদি একটু নোটিস করো তাহলে হয়তো দেখতে পাবে যে যখন আমি আমার মায়ের মানে ছবিটা দেখাই তোমাদের, ওখানে কিন্তু লেখা থাকে আমার মায়ের নামটা। আমি লিখে নিয়েছিলাম, মানে যে মামা ছবিটা মায়ের করে দিয়েছিল, সে করার মুহূর্তে আমাকে জিজ্ঞেস করেছিল যে জন্ম, মৃত্যুর ডেট আর নামটা লিখে দেবো কিনা, লিখে দিলে একটু বেশি টাকা লাগবে। আমি লিখে দিতে বলেছিলাম যাতে থাকে। আর হ্যাঁ, এই ইউটিউব চ্যানেলটা মার নামে খোলা এই কারণেই, অনেক মানুষই স্বপ্ন নিয়ে আসে, আমিও এসেছি, কিন্তু এই স্বপ্নটা আমি কখনো আমার জন্য দেখিনি। যদি দেখতাম তাহলে অনেক আগেই শুরু করতাম, তাই না? কিন্তু আমি চেয়েছিলাম একটা কথা বলার মতন জায়গা, যেখানে আমি মন খুলে কথা বলতে পারবো, যেখানে আমার কোনো বন্ধু বান্ধব থাকবে, আমার আপন কেউ হবে, যেখানে আমার কথা কেউ শুনবে। আর সব থেকে যেটা বেশি চেয়েছিলাম, যে জীবনে যদি কখনো প্লে বাটন আসে, সেখানে যেন আমার মায়ের নাম থাকে। এটা হচ্ছে আমার সব থেকে বড় চাওয়া। একটা পরিচিতি চেয়েছিলাম, যে আমাকে কেউ চিনবে, জানবে, আমার কেউ খোঁজ নেবে, আমার কথা কেউ শুনবে, যেখানে আমি আমার কথাগুলো বলতে পারবো মন খুলে, যেখানে আমার ভালো থাকার খোঁজ নেবে, আমার খারাপ থাকার খোঁজ নেবে, যেখানে আমার ভালোগুলো জানতে চাইবে, আমার খারাপগুলো না। এটা বলতে পারো একটা ভালোবাসার জায়গা খোঁজার জন্য এসছি এখানে। আজকে সোমবার, সেই মতো শিবকে জল দিতে যাবো, স্নান টান সবই হয়ে গেল তোমরা দেখলে। তারপরে এবার এই যে মাকে ধূপ দেখালো উর্মি, আমি উর্মিও দেখাই আর আমিও দেখাই, আমরা দুজনেই বেশি দেখাই। ওই দেখাতো তো একটা ধূপকাঠি ধরলো না বলে আমিও ধরিয়ে দিলাম। মা তখন ধূপ ছাড়া কিছু, মানে মাকে আর কিছু দেওয়া যায় না, না, ওই জন্য ধূপটাই দিই। এবার নিচে যাব, চলো শিবকে জল দেওয়ার জন্য। আলোগুলো বন্ধ করে দিই। শিবকে জল দেওয়ার সময় কালো কোনো শাড়ি পরতে নেই, এই জন্য আমি বেশিরভাগ দিনই দেখবে এই একটা শাড়িটাই পরি, কারণ এই শাড়িটার কোথাও কালো নেই। দেখো বন্ধুরা, বাবা শিবকে কত ফুল দেয় দেখো, সে ফুল দিয়ে ভরিয়ে দিয়েছে, আর এখানে জবা ফুল দিয়েছে, প্রচুর ফুল দেয়। এই যে এটা মা মনসা, অনেকদিন পর আজকে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো পাখি রয়েছে বসে, যেখানে তুলসী গাছ। পাতা পড়ে পড়ে নিম পাতায় সব নষ্ট হয়েছে। এটা ধানের গলা, আমাদের এই বাড়িতেই রাখা হয় ধানের গলা। আর ওই যে আমাদের বাড়ি, মিস্ত্রিরা কাজ করছে। তো চলো আজকে জল দিই। ফোনটা কোথায় রাখা যায় দেখি, দাঁড়াও। শিবের মাথায় জল দিয়ে এসে এখন বসছি মুড়ি খেতে, আলু ভাজা আর মুড়ি। আমি টেবিলে খাই না যদিও,
দেখো, খাওয়া দাওয়ার পরে জামা কাপড়গুলো মিলতে চলে এসেছিলাম। যেহেতু অন্যদিন 8টা সাড়ে 8টায় খাওয়া, আজকে অনেকটাই দেরি হয়ে যায় বলে আর জামা কাপড় মিলতে আসেনি। যেটুকুই টাইম লাগবে সেটুকু আর দেরি করতে চাইনি। ঠাকুরকে জল দিয়ে আগে খেয়ে দিয়ে নিয়ে তারপরে মেলতে এসেছি। আর যেহেতু শীত শেষ হয়ে গেছে সেহেতু ওই দেখো সব শীতের সোয়েটার বেশি দেখতে পাবে মিলেছে। শাশুড়ি মা, শ্বশুর মশাইয়ের, পিসি, তার মানে আমার ভাগ্নে, সবারই। হ্যাঁ, এবার তুমি বলবে যে তোমাদেরই বেশি জামা কাপড় মেলা দেখতে পাও। হ্যাঁ, আমার শাশুড়ি মার বেশি মেলা দেখতে পাও, এনাদের কম। কারণ হচ্ছে এই আমাদের যে মানে কাজের লোক বলা ভুল হবে, মানে একটা দিদিকে দিয়ে করিয়ে নেয় আর কি, আমাদের যারা জমি চাষ করে তাদেরকে দিয়ে। তো তাকে দিয়ে ওই তোমার ছড়োঝাট আর সকালবেলার বাসন, তারপরে বাসি বাসন যেটা থাকে রাত্রের খাওয়া, আর এই নিচের বারান্দাটা মোছা, এই 3টে কাজ তো করেই। প্লাস মাঝে মধ্যে ওই তোমার সার্ফে টার্ফেও কাছিয়ে নেয় মা বেশি হলে। যেহেতু এখানে আমার ননদ থাকে বেশিরভাগই, ননদ, ভাগ্নের তো প্রচুর জামা কাপড় হয়। তো এবার অত অত কাছিয়ে নেয়। অত কেউই কাচতে পারবে না। দেখো, একসময় আমি কাচতাম, কিন্তু আমার যখন থেকে সিস্ট হয় তখন থেকে ডাক্তার বারণ করেছে বেশি চাপের কাজ করতে। তারপর থেকে কাজের লোক রাখা হয়েছে, কারণ মাও পারে না, বয়স হয়ে গেছে। আর আমি অত করলে পারে না, আমার শরীরে সায় দেবে না একটা মানুষের যদি অত করে। তো এই যে মিস্ত্রি আছে বসে, সেটাই তোমাদেরকে দেখালাম। এরপর ডাইরেক্ট চলে যাব সয়াবিন আলু রান্না করতে। এই সোয়াবিন আলু নিরামিষের দিন আমি প্রায়ই করি, তাই এই রান্নাটা নিয়ে আমার আর কিছু বলার নেই যে কীভাবে করলাম, তোমরা অনেকবার দেখেছো। হ্যাঁ, তবে একই ভিডিও দিই না, লক্ষ্য করলে বুঝতে পারবে সোয়াবিনগুলো আগের দিন ছোট ছিল আর আজকেরটা একটু মোটা মোটা আছে। আমাদের বাড়িতে নিরামিষের দিন বেশিরভাগই তুমি সোয়াবিনটা দেখতে পাবে, তাই বলে কি আমি সোয়াবিন রান্না করছি বলে সেই ভিডিওটা দেবো না বলো? আমি তো রান্নাটা প্রতিদিন করছি। হতে পারে রান্নার জিনিসটা একই, কিন্তু রান্নাটা কিন্তু এক না, এক আধ দিন এক একটা থাকে। মানে আলাদা আলাদা দিন করি, একই ভিডিও বারবার দিই না। কিন্তু একই রান্না সোয়াবিন আলু দেখে ভেবেই নিও না যে একই রান্না প্রতিদিন দেখাই। হ্যাঁ, এটা যেহেতু ডেলি রুটিন দেখাচ্ছি তাই দেখাচ্ছি। যদি কখনো শুধু রান্নার ভিডিও ছাড়ি তাহলে হয়তো পরপর এরকমভাবে দেখাবো না, তখন হয়তো স্টাইলটা চেঞ্জ করব। কিন্তু দেখো, এই মুহূর্তে আমার পক্ষে না সম্ভব না, যেহেতু এখনও মিস্ত্রি কাজ করে যায়নি বাড়ি থেকে। এই মুহূর্তে হয়তো আমি প্রতিদিন যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ডেলি রুটিনে না এরকম হয়েই থাকে যে তুমি এক সপ্তাহ অন্তর অন্তর একটা রান্না আবার ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছ। এটা প্রায় হয়েই থাকে, তাই না? আমি কি কিছু ভুল বললাম? যদি ভুল বলে থাকি না, তোমরা কেউ কমেন্ট করে সেটা ঠিক করে দিয়ে যাও, কেমন? মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? দেখো, চিনি দিলাম, কারণ আমার শাশুড়ি মা একটু মিষ্টি না হলে পছন্দ করে না। নাহলে কিন্তু আমি চিনি দিতে যে পছন্দ করি তা না। ভিডিওটা দেখে অনেকে ভাবতে পারো যে প্রতিদিনই দেখায় তো চিনিটা দেবেই তরকারিতে, কালার হওয়ার জন্যই যে দেই তা না। মা খুব চিনি দেওয়া না দিলে পছন্দ করে না, আমাকে বারবার জিজ্ঞেস করে চিনি দিয়েছো, চিনি দিয়েছো। ওই কারণে দিই। এবার নামানোর টাইমে দিতে বলে, নামানোর টাইমে দিয়ে কী লাভ বলো? তার জন্য আমি প্রথমেই দিয়ে দিই। তো এই যে রান্নাটা প্রায় হয়ে এসছে। আজকে রান্না কি হয়েছিল বলে দিই। আলু সেদ্ধ, ফুলকপি ভাজা আর ডিমের পোচ হয়েছিল বাচ্চাদের জন্য। আর হয়েছিল তোমার পাঁচ তরকারি হয়েছিল একটা, তোমার ডাঁটা দিয়ে গো, কি বলে, পালং শাকের ডাঁটা দিয়ে। তো ওই চচ্চড়ি না আমি, আমার মেয়ে, ভাগ্নি, এই তিনজনই একদম খাই না গো। বড় আর বাদ বাকি যারা আছে, আমার শ্বশুরমশাই, আমার বর, মানে দিদা বা আমার শাশুড়ি, এনারা সবাই খেয়েছে, বা মামা শ্বশুর বাড়িতে দিয়েছিল ওরাও খেয়েছে। কিন্তু আমরা এই তিনজন যে বললাম, ঈশিতা, আমি আর আমার মেয়ে, আমরা এই তিনজনে খাই না। আমাদের তিনজনেরই একটু একটু ঝোল পছন্দ করি আমরা। সেই কারণে বলতে পারো আমাদের তিনজনের জন্যই এই সয়াবিন আলুর ঝোলটা আরও করা। যেহেতু বাড়িতে আদা শেষ হয়ে গেছিলো, একদম অল্প আদা দিয়েছিলাম তরকারিটায়, ওই কারণে না ঝোলটা সেরকম আজকে টেস্ট আসেনি। আবার আর একটা জিনিসও খেতে গিয়ে লক্ষ্য করলাম, সোয়াবিনটা ভালো ছিল না, কেমন ফোলা ফোলা ধরনের। আর একটা সোয়াবিন থাকে ছোট্ট ছোট্ট সাইজের, ওই সোয়াবিনটা খুব টেস্টি হয়, খুব সুন্দর লাগে ওটা খেতে। তো ওটা দিয়ে আগের দিন করেছিলাম, ওটা বেশি ভালো লাগছিল। সেদিনকেও নিরামিষ ছিল, কিন্তু আদা বাটাটার পরিমাণটা একটু বেশি ছিল। আর ছিল তোমার সোয়াবিনটা একটু ছোট সাইজের ছিল। আজকের ঝোলটা না খুব একটা টেস্ট হয়নি, কেমন পাতলা ছিল। তো যাই হোক, গল্প করতে করতে প্রায় রান্না হয়ে এসছে। মাঝে মধ্যে আমি ক্যামেরাটা একবার করে বন্ধ করি, যেহেতু নিজেই রান্না করি। জানো তো, এভাবে না গ্যাসে রান্না করতে আমার ভয় করে। মনে হয় কখনো যদি এভাবে খুন্তি নাড়তে নাড়তে পড়ে যায় গায়ের উপরে। তো অনেক ভয়ে ভয়ে করি ভিডিওটা। উনুনে রান্না করলে না এই সমস্যাগুলো হয় না। উনুনে কড়াইটা কিন্তু বসেই থাকে, তুমি যত ইচ্ছে তত শক্তি প্রয়োগ করে খুন্তি নাড়ো, কিচ্ছু হবে না। ওই জন্য আমি উনুনে রান্না করতে একটু বেশি পছন্দ করি। আর হ্যাঁ, উনুনে রান্না করতে পছন্দ করি বটে। আর আরেকটা জিনিসও হয়, কিন্তু উনুনে রান্নার টেস্ট হয় বেশি। উনুনে রান্না, শিলে বাটা মশলা,
তো দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে, তো এবার ঝট করে নামিয়ে নেব। তো রান্নাটা কেমন লাগলো জানিও কেমন। তারপরে হয়ে গেছে, এখন যাচ্ছি মেয়ের স্কুল। মেয়েকে স্কুল থেকে আনতে 1:30 বেজে প্রায় বাজতে চললো, মেয়ে এলো না এখনও। অন্যদিন 1টা বাজলেই চলে আসে ভাত খাওয়ার জন্য, আর ও না থাকলে আমার তো ভাত খেতে একদমই ভালো লাগে না। ওই জন্য ওকে বলি টিফিনে আসতে, কেন এলো না, যাই দেখে আসি। এই দেখো নিয়ে আসছি। এই দেখো মেয়ে এত বড় হয়ে গেছে যে মেয়ের কাঁধে হাত দিয়ে যাওয়া যায়। তোমরা তো দেখলে মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, তারপর খাওয়া দাওয়া করে বাসন টাসন সবই ধোয়া হয়ে গেছে। তো আমার তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। তো জানিও যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে বা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমার উৎসাহটা আর একটু বাড়ে আর কি ভিডিও বানাতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।